লজিক গেট থেকে লজিক ফাংশন জেনারেশন এটা অহরহই পরীক্ষায় আসে। ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। ক্লাসের আজকের পর্যায়ে আমরা দেখব লজিক গেট থেকে কীভাবে লজিক ফাংশন জেনারেট করতে হয়। তো তোমরা ডিসপ্লেতে একটি সমস্যা দেখতে পাচ্ছ। এই সমস্যাটিকে এই সমস্যা থেকে আমরা লজিক ফাংশন জেনারেট করব। তো চলো দেখি এটার বিস্তারিত। যে এখানে তিনটি ইনপুট দেওয়া আছে, এ, বি, সি। তো আমরা ক্রমান্বয়ে এই লজিক গেট থেকে ফাংশনগুলো আমরা জেনারেট করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বি একটি নট গেটের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তাহলে কোনো চলক যদি নট গেটের মধ্যে দিয়ে পাস হয় তাহলে ওটার সাথে বার যুক্ত হয়ে যায়, অর্থাৎ এটা হবে বি বার। তারপরে যে গেটটা দেখছি সেটা হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ এখানে আসবে বি বার প্লাস সি। তারপরে যে গেটটা আছে সেটা হচ্ছে ন্যান গেট। ন্যান গেটের কাজ হচ্ছে প্রথমত গুণ করা, গুণ করার পরে সেটার উপরে বার দেওয়া। তাহলে এখানে আমার যাচ্ছে হচ্ছে বি, তার সঙ্গে বি বার প্লাস সি। তাহলে এটা আমরা গুণ করলাম, গুণ করার পরে এটার উপরে একটা বার দিয়ে দিলাম। তারপরের যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তাহলে এখানে দুইটা ইনপুট প্রবেশ করতেছে, একটি হচ্ছে এই যে এইটা, অপরটি হচ্ছে এ। তাহলে এখানে আমরা এই দুইটা যোগ করে দিব, এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি, তারপরে বার ছিল। ওকে, তাহলে এই ফাংশন দুটো আমরা যোগ করে দিলাম। ফাইনাল যে গেটটা কিউতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি নর গেট, এবং ফাংশনটা কোথায় থাকবে, এফ এর মধ্যে থাকবে। আচ্ছা, নর গেটের কাজ হচ্ছে কি, যে যে ইনপুটগুলো এর মধ্যে দিয়ে প্রবেশ করবে সেইটা যোগ করে দেওয়া, যোগ করার পরে পুরোটার উপরে বার দিয়ে দিবে। অর্থাৎ আমরা এফ এর যে মানটা পাবো সেইটা হবে কি, এই যে ফাংশনটা দেখছো এই ফাংশন দুইটার যোগফল। প্রথমে আমরা যোগটা করে নিই, তারপরে এটার উপর বার দিয়ে দিব। তাহলে এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি, এইটার সঙ্গে যোগ করব আমরা বি ইন্টু বি বার প্লাস সি হোল বার। ফাংশন দুটো যোগ করা শেষ। এখন এই পুরোটার উপরে আমরা বার দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই যে লজিক গেট, এই লজিক গেট থেকে যে আমরা লজিক ফাংশনটা জেনারেট করলাম, আমাদের অর্ধেক কাজ সম্পূর্ণ হলো এখানে। আর তোমাদেরকে আমি বলে রাখি, মূলত এটা ঢাকা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন, গ নম্বরে এটা আসছে 3 মার্কের জন্য। আচ্ছা, তাহলে আমাদের অর্ধেক কাজ এখানে শেষ হলো। এখন বাকি যে অংশটা করতে হবে সেটা কি, যে এই ফাংশনটাকে আমাদের সরলীকরণ করতে হবে। তো চলো দেখি আমরা সরলীকরণ কীভাবে করা যায়। এখানে খেয়াল করে দেখো, এখানে একই জিনিস কিন্তু দুইবার আছে, অর্থাৎ বি ইন্টু বি বার সি হোল বার, বি ইন্টু বি বার সি হোল বার। তো বুলিয়ান অ্যালজেব্রা কি বলে, একই জিনিস যদি একাধিকবার যোগ অথবা গুণ আকারে থাক সেটা একবার লিখতে হবে আমাদেরকে। অর্থাৎ এই যে দুইটা আছে এটাকে আমরা একবার লিখবো এই জায়গায়, যে এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার, এটা একবার হয়ে যাবে। এই পুরোটার উপরে আবার বার দিয়ে দিলাম। এখানে যে কনসেপ্টটা আমরা প্রয়োগ করলাম সেটা হচ্ছে এ প্লাস এ ইকুয়ালস টু এ। এই কনসেপ্টটা আমরা এই জায়গায় প্রয়োগ করছি, যে একই চলক যদি একাধিকবার যোগ আকারে থাকে তাহলে সেটা ওইটা একবার লিখতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ করব। বুলিয়ান অ্যালজেব্রা বলে যে কোনো একাধিক চলকের উপরে যদি বার থাকে তাহলে এদের মাঝখানে যে চিহ্ন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। তাহলে এদের মাঝখানে চিহ্নটা দেখো যোগ আছে, এখন এই যোগ চিহ্নটা গুণ হয়ে যাবে এবং বারটা ভেঙে যাবে। এই বারটা আমরা ভেঙে দুই ভাগে ডিভাইড করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে থাকলো কি আমাদের এবার। তাহলে আমরা জানি কি, যে প্রথমে কোনো চলকের উপরে যদি ডাবল বার থাকে তাহলে বারটাও কেটে যায়, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে বি ইন্টু বি বার প্লাস সি। তাহলে এখানে যেটা পাবো আমরা সেটা হচ্ছে এবার বি ইন্টু বি বার, আমরা গুণ করে দিচ্ছি পৃথক পৃথকভাবে। তারপরে এ বি দ্বারা সিকে গুণ করবো এবার বি দ্বারা, তাহলে এবার বি ইন্টু সি। এখানে বি ইন্টু বি বার বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে এটা শূন্য হয়ে যাবে, প্লাস এবার বি সি। অর্থাৎ আমাদের ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এবার বি সি। তো এটাই আমাদের অ্যান্সার। তো তোমরা মনে রাখবা যে ডিজিটাল ডিভাইসে এই প্রশ্ন আসার প্রবণতা সবচাইতে বেশি।
যে কোনো একটা তোমাকে লজিক গেট দিয়ে দিবে, তারপরে বলবে এটার ফাংশনটা কী হবে এবং ফাংশনটাকে তুমি সরলীকরণ করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কোনো টপিকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। কুমিল্লা বোর্ড 2025-এ এমন একটা প্রশ্ন আসছে যে চিত্র একে এক্স এর মান সরলীকরণ করো এবং এর সত্যক সারণী লিখো। তো এই চিত্র যে লজিক ফাংশন লজিক গেটটা দেওয়া আছে, এই লজিক গেটটা থেকে আমাদের প্রথমে লজিক ফাংশনটা জেনারেট করতে হবে। তো এখানে ইনপুট দেওয়া আছে 3টা। তো প্রথম যে গেটটা আছে সেটা হচ্ছে আমাদের নর গেট। আমরা জানি নর গেট যোগ করে বার দিয়ে দেয়। তাহলে আমরা কি করব, a প্লাস বি হোল বার। পরের যে নর গেটটা আছে সেটা কি করবে, বি প্লাস সি প্রথমে যোগ করবে, যোগ করার পর বার দিয়ে দিবে। এবং থার্ড যে গেটটা আছে সেটা হচ্ছে ন্যান গেট। ন্যান গেটের কাজ হচ্ছে কি, প্রথমে গুণ করবে, গুণ করার পরে পুরোটার উপর বার দিয়ে দিবে। তাহলে প্রথমে আমরা ওই ফাংশন দুটো গুণ করি, যে এ প্লাস বি বার ইন্টু বি প্লাস সি বার, তারপরে এই পুরোটার উপরে আমরা বার দিয়ে দেব। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই যে ফাংশনটা পেলাম এই ফাংশনটাকে আমরা সরলীকরণ করব। তাহলে আমরা ফাংশনটা কি পেয়েছি, যে এক্স ইকুয়ালস টু, এখন এখানে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করব। তাহলে এই যোগটা গুণ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি ডাবল বার ইন্টু বি প্লাস সি ডাবল বার। আর আমরা জানি কোনো চলকের উপরে ডাবল বার থাকলে সেটা কেটে যায়, তাহলে সেটা হবে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। তাহলে আমরা এটাকে ক্রমান্বয়ে গুণ করি, গুণ করলে কেমন আসবে, এ বি এসি প্রথমে আমরা এ দ্বারা গুণ করলাম, এখন বি দ্বারা গুণ করব, বিবি প্লাস বিসি। তাহলে এ বি প্লাস এসি, আমরা জানি একই চলক দুইবার থাকলে সেটা একবার হয়, অর্থাৎ বি একবার হবে, দুইবার যেহেতু আছে এখানে বিসি। তাহলে এখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম, যে এ ইন্টু এ ইকুয়ালস টু এ, যে একই চলক একাধিকবার গুণাকার থাকলে সেটা একটা হয়ে যায়। এখন দেখো এখানে 3টা জায়গায় বি আছে, তাহলে এগুলোকে আমরা একটু এক দিয়ে করে নিই, যে এ বি প্লাস বি, মানে যেগুলোর সাথে বি আছে সেগুলোকে আমরা একদিকে করে লিখতেছি। তাহলে এই প্রথম 3টা অংশ থেকে আমরা বি কমন নিতে পারি। তাহলে বি কমন নিলে এখানে এ থাকলো, যেহেতু বি কমন নিয়েছি এখানে কিছু নেই মানে 1 থাকলো, প্লাস এখানে সি থাকলো, প্লাস এসি। আমরা জানি যে কোনো চলকের সাথে যদি এক যোগ থাকে তাহলে ওই অংশটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এটা 1 হয়ে যাবে, যে এ প্লাস 1 প্লাস সি ইকুয়ালস টু 1 প্লাস এসি। তাহলে এখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম সেইটা হচ্ছে যে এ প্লাস 1 ইকুয়ালস টু 1, এই কনসেপ্ট আমরা প্রয়োগ করলাম, যে কোনো চলকের সাথে যদি এক যোগ থাকে সেটা 1 হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি কি পেলাম, বি ইন্টু 1 বি এসি। তাহলে এটাকে যদি আমরা অ্যালফাবেটিক্যালি সাজায় লিখি তাহলে কি পাবো, এসি প্লাস হচ্ছে বি। আচ্ছা, এখন প্রশ্ন দেখো, এখন কি বলছিল, যে এক্স এর মানকে সরলীকরণ করো এবং সত্যক সারণী লিখো। তাহলে আমাদের কিন্তু সরলীকরণ করা শেষ, অর্থাৎ আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এখন এটার আমরা সত্যক সারণী জেনারেট করব। তো আমরা দেখছি এখানে চলক আছে 3টা, অর্থাৎ আমাদের ঘর হবে 9টা। মানে ঘর বোঝার উপায় কি, যে যতগুলো চলক আছে ততটা পাওয়ার দিবা তুমি 2 এর উপরে, অর্থাৎ 3টা চলক আছে তার চাইতে একটা ঘর বেশি নিবা, অর্থাৎ 2 কিউব মানে 8, 8 প্লাস 1, অর্থাৎ আমাদের 9টা সারি লাগবে এখানে। তাহলে আমরা 9টা সারি এখানে ড্র করি। আমার লেখাগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে, তোমরা স্কেল ধরে তোমাদের খাতা সোজা করে আঁকবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা নিলাম এ, আমরা একটু দেখে নিন এটা হচ্ছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা হয়েছে, ঠিক আছে। প্রথমে আমরা নিলাম এ, তারপরে নিলাম আমরা বি, দেন এখানে আমরা নিলাম সি। আমরা 3টা চলক নেওয়া শেষ। তারপর আমাদের প্রয়োজন হবে এসি, এসি লাগবে। আর যেহেতু বি আমরা আগে নিয়েছি তাহলে এই ঘরে আমরা করব কি, এসি প্লাস বি করব, যেটা আমাদের আউটপুট। তাহলে ঘর পূরণ করার নিয়ম হচ্ছে, এখানে নিচে মোট 8টা ঘর ফাঁকা আছে, তাহলে প্রথম ঘরে আমরা লিখব 4টা 0 4টা 1,
4টা 0, 4টা 1, 4 এর অর্ধেক 2, পরবর্তী ঘরে আমরা 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, তারপরের ঘরে একটা করে 0 দিব। একটু মনে হয় আমাদের ভুল হয়েছে জায়গায়, এখানে এটা 1 হবে, 00, আচ্ছা এটা আমরা একটু গেস্ট করে দিই। ব্যাপারটা কি হতো, 00, 11, 00, 11, সি ঘরটা হবে 2 এর অর্ধেক, অর্থাৎ 01, 01, 01, 01। এখন দেখো এসি হচ্ছে গুণ অবস্থায় আছে, তো গুণের ক্ষেত্রে তোমরা মনে রাখবে আমরা সবসময় শূন্যর দিকে তাকাবো, মানে জিরোর দিকে তাকাবো, অর্থাৎ এই যে ঘরটা আছে এই ঘরে তাকাও, এই ঘরে দেখো যে কয়টা শূন্য আছে, তাহলে এই ঘরে শূন্য আছে কয়টা, 4টা, তাহলে ওই 4টা এখানে শূন্য হয়ে যাবে, যেহেতু ওই এ এর মান 4টা শূন্য, 4টা শূন্য দিয়ে দিলাম, মানে এর কাজ শেষ। এখন সি ঘরের দিকে তাকাই, দেখো যে এখানে কয়টা শূন্য আছে, তাহলে এগুলো তো আমার পূরণ করা শেষ হয়ে গেছে, প্রথম 4টা এগুলো দেখার দরকার নেই, নিচের 4টা দেখি। তাহলে সি এর মান এটা 0 আছে, এই জন্য এখানে 0 দিলাম, আর একটা 0 আছে, 0 দিয়ে দিলাম। এখন যে সমস্ত ঘরগুলো ফাঁকা থাকলো সেগুলো 1 হয়ে যাবে। এই কনসেপ্টটা তোমরা একটু মনে রাখবো যে গুণের সময় আমরা ওই অ্যালফাবেটের মানে অর্থাৎ ইনপুটের 0-র দিকে তাকাবো। যদি 0 হয় তাহলে সবগুলো আমরা 0 দিয়ে দিবা, যদি সবগুলা চলক দেখার পরে কোনো ঘর ফাঁকা থাকে তাহলে সেটা 1 হয়ে যাবে। আচ্ছা এখন খেয়াল করো এখানে কি আছে, এসি প্লাস বি, অর্থাৎ যোগ আছে কিন্তু মাঝখানে, তো যোগের ক্ষেত্রে আমরা দেখবো সবসময় 1-এর দিকে। তাহলে তোমরা প্রথমে এসি দেখো, এসি বরাবর যে কয়টা 1 আছে সেটা 1 দিয়ে দাও তোমরা। তাহলে এসি বরাবর এই যে এটা 1 আছে একটা, এটা 1 আছে। এখন যে সমস্ত ঘর ফাঁকা আছে সেগুলোর বি এর বরাবর তোমরা তাকাও, বি বরাবর কয়টা 1 আছে, তাহলে বি বরাবর এই যে একটা 1 আছে, 1 দিয়ে দিলাম, এই যে একটা 1 দিয়ে দিলাম, আর 1 আছে, হ্যাঁ এই যে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তাহলে আমার সবগুলা কিন্তু দেওয়া শেষ, দেখো আর কোনো কিন্তু চলক নেই, আমরা এসি বরাবর কাজ করছি, বি বরাবর কাজ কাজ করছি। এরপরে কিছু ঘর ফাঁকা থেকে গেছে, সেই ফাঁকা ঘরগুলো 0 হবে, এই যে 0 দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, সত্যক সারণী। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। চট্টগ্রাম বোর্ড 2025 যে প্রশ্নটা আসছে সেখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এখানে বলছে উদ্দীপকে উল্লেখিত নর গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করে তুমি চিত্র 2-এর সমতুল্য সার্কিট তৈরি করতে পারবে কিনা, এবং সেটা অঙ্কনপূর্বক মতামত দাও। তাহলে এখানে যে চিত্রটা দেওয়া আছে, প্রথমে সেটাকে আমাদের এই লজিক গেট থেকে ফাংশনটা জেনারেট করতে হবে। তাহলে আমরা এক এক করে জেনারেট করা শুরু করি। তো প্রথম যে গেটটা দেখতেছি এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটে এখানে ইনপুট যাচ্ছে হচ্ছিল বি, আর একটা হচ্ছে সি, তাহলে এখানে আউটপুট পাবো হচ্ছিল আমরা বিসি। পরবর্তী যে গেটটা আছে সেখানে যাচ্ছে হচ্ছে এটাতেও ঠিক একই রকম বিসি যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা বিসি দিয়ে দিব, কিন্তু এটা অর গেট, সেই কারণে এটা যোগ হয়ে যাবে। তার উপরে যে গেটটা আছে সেটা হচ্ছে একটি অ্যান্ড গেট, এখানে এ ইনপুট যাচ্ছে আর বি ইনপুট যাচ্ছে, তাহলে এখানে আউটপুট পাবো হচ্ছে আমরা এ বি। আচ্ছা পরবর্তী যে গেটটা এটা দেখতেছি, এটা হচ্ছে একটি অ্যান্ড গেট, অ্যান্ড গেটের কাজ হচ্ছে ইনপুটগুলোকে গুণ করে দেওয়া, অর্থাৎ এটা এমন হবে বিসি ইন্টু বি প্লাস সি। লাস্ট যে গেটটা আছে যেটা কিউ এর মধ্যে সেটা একটু অর গেট, অর্থাৎ এখানে সবগুলো ফাংশন যোগ হয়ে যাবে, অর্থাৎ ব্যাপারটা এমন হবে যে এ বি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু এ বি প্লাস বিসি বি প্লাস সি। এখন এটাকে একটু আমরা প্রসেস করে নিই বাস্তবায়নের আগে, যে এ বি প্লাস বিসি ইন্টু বি প্লাস বিসি ইন্টু সি, অর্থাৎ এ বি প্লাস, এখানে বি দুইবার আছে সেই জন্য সেটা একবার হয়ে যাবে, তাহলে আমরা লিখব বিসি, এখানে সি দুইবার আছে সি একবার হয়ে যাবে, এটা বিসি। পরবর্তীতে আমরা দেখছি এখানে বিসি প্লাস বিসি, এটা দুইবার আছে, এটা একবার হয়ে যাবে, তাহলে হচ্ছে এ বি প্লাস বিসি একবার লিখলাম,
আচ্ছা, তারপর আমরা দেখতেছি এখান থেকে আমরা কমন নিতে পারি, তবে কমন নেওয়ার আপাতত প্রয়োজন নাই। এখন এখানে আসো, যে এখানে বলছে নর গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করে এটা বাস্তবায়ন করা যায় কি না। তো আমরা জানি কি, যে এখানে সর্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে হলো নর গেট, আর একটা হচ্ছে হলো ন্যান গেট। এখন তো নর গেট দ্বারা বাস্তবায়ন করতে না করছে, এটা বাদ, তার মানে আমরা কি দ্বারা বাস্তবায়ন করতে পারবো এটাকে, ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ ব্যাপারটা এরকম হচ্ছে, অর্থাৎ উপরের যে লজিক গেটটি দেওয়া আছে সেটাকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা যায়, নিচে সেটা বাস্তবায়ন করে দেখানো হলো। এখন আমরা চলো বাস্তবায়ন করে দেখাই। এখন এইটাকে যদি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে এইটার উপরে আমাদেরকে ডাবল বার নিয়ে এই যোগ চিহ্নটা হটাইতে হবে, কারণ ন্যান গেটে যোগ থাকতে পারে না। তাহলে এবি প্লাস বিসি, এটাতে আমরা ডাবল বার নিয়ে নিলাম, তাহলে এটা আসবে এরকম যে এবি বার ইন্টু বিসি বার হোল বার। তাহলে দেখো এটাতে কিন্তু শুধুমাত্র এই যে আমাদের লজিক ফাংশনটা পেয়েছি, এখানে শুধুমাত্র গুণ চিহ্ন আছে, এর মধ্যে কোনো যোগ চিহ্ন নাই। অর্থাৎ এটিকে আমরা এখন ন্যান গেট দিয়ে, মানে শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা না, তো আমাদের এ বি সি তিনটা ওয়্যার প্রয়োজন হবে। এ বি সি, তাহলে প্রথম যাবে হচ্ছে আমার এ আর বি, তাহলে আমি এটাতে নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে নিলাম হচ্ছিল এ, এটা থেকে নিয়ে নিলাম হচ্ছিল আমরা বি, এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছিল ন্যান গেটের মধ্যে। তাহলে এই জায়গায় পেলাম আমরা হচ্ছিল এ বি বার, তারপর কি আছে বিসি বার, তাহলে এখান থেকে আমরা বি নিলাম, এখান থেকে সি নিলাম, এটাকে যদি ন্যান গেট দিয়ে দিই তাহলে হয়ে যাবে বিসি বার। তারপরে পুরোটার উপরে যেহেতু আরেকটি বার আছে, সেহেতু আমরা আরেকটি বার দিয়ে দিলাম এখানে। তাহলে ফাইনালি যে আউটপুটটা আমরা পাবো সেটা হচ্ছে এবি বার ইন্টু বিসি বার, তারপরে হোল বার। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।